বীরভূমের মোহাম্মদ বাজার এলাকাকে কেন্দ্র করে ফের সামনে এলো টুলু মণ্ডলকে ঘিরে একাধিক অভিযোগ। অভিযোগকারী এক ব্যবসায়ীর দাবি, তিনি 24 এপ্রিল 2025-এ দুর্গাপুর থেকে রড বোঝাই গাড়ি টুলু মণ্ডলের জন্য মোহাম্মদ বাজারে পাঠিয়েছিলেন, কিন্তু সেখানে পৌঁছানোর পর মাল কম রয়েছে বলে দাবি করা হয়। এরপর অনলাইন ট্রানজাকশনের মাধ্যমে 50,000 টাকা দেওয়া হলেও গাড়ি ছাড়া হয়নি বলে অভিযোগ। অভিযোগকারী জানান, বিষয়টি নিয়ে তিনি জেলার বিভিন্ন জায়গায় ঘুরেছেন এবং তৎকালীন পুলিশ প্রশাসনের দ্বারস্থ হলেও কোনো সুরাহা মেলেনি। পরে তিনি নতুন করে এসপি অফিসে লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন। কি বলছেন অভিযোগকারী ব্যবসায়ী রাজু মণ্ডল, শুনব। আমার এইখান থেকে দুর্গাপুর থেকে রড লোড করে এমডি মোহাম্মদ বাজার টুল্লু মণ্ডলে মাল ছিল, ওনার মাল নিয়ে গিয়েছে আমার গাড়ি, 12 চাকা গাড়ি, 24/4/2025। এই টুল্লু মণ্ডলে আমাকে জানালো মাল শর্ট আছে, মাল শর্ট আছে বলে, তাও আমি ট্রান্সপোর্টের সাথে কথাবার্তা করে আমি ট্রান্সপোর্টের সাথে কথা বলে ক্লিয়ার করলাম। ঠিক আছে দাদা, মাল শর্ট আছে, যা আছে আপনি ক্লিয়ার বলুন। বললো আমাকে 50,000 টাকা দাও। আমি অনলাইন ট্রানজ্যাকশন 50,000 টাকা দিয়ে দিয়েছি, তাও টুল্লু মণ্ডল আমার গাড়ি ছাড়ে নাই। ঠিক আছে, ছাড়ে নাই, তাও আমি গতকাল সব জায়গা ঘুরেছি, থানা পুলিশ সব জায়গাও। 1 বছর। আপনার গাড়িটা এখন আছে কোথায়? টুল্লু মণ্ডলে পার্কিংয়ে আছে মোহাম্মদ বাজারে। আপনি গাড়িও দেখতে দিচ্ছে না, কিছু না। আপনি টুলু মণ্ডলের সঙ্গে দেখা করে বলেছেন গাড়ি ছাড়ার কথা? টুল্লু মণ্ডলে অত বালু মাফিয়া কি আমাদেরকে দেখা দিতে পারবো না, আর খুঁজতেও পাবো না আমরা। এই যে আপনার গাড়ি আটকে আছে, কোথাও অভিযোগ করেছেন? অভিযোগ হ্যাঁ আমি করেছি, সিউড়ি এসপি অফিসে করেছি আমি। আপনি এতদিন পরে অভিযোগ করছেন কেন? বললাম আগে কেন করেননি? স্যার, টিএমসি রাজে আমার কিছু পেলাম না। আমি থানা পুলিশ প্রশাসন যত ছিল আমার সব জায়গা কেউ হেল্প করেনি আপনাকে? করে না আমাকে। কতদিন ধরে আটকে আছে? মানে 24/4/2025 থেকে। এই নিয়ে আমাদের কালিক শান্তনু হাজরা রিপোর্ট দেখাবো। বঙ্গে গেরুয়া সরকার গঠন হতেই বাংলার মানুষ বিস্ফোরক অভিযোগ আনছে তৃণমূলের ঘনিষ্ঠ ব্যবসায়ীদের বিরুদ্ধে, তৃণমূল নেতাদের বিরুদ্ধে, তৃণমূলের এমপি এমএলএ কাউন্সিলরদের বিরুদ্ধে। দুর্গাপুরের বাসিন্দা এবং ওই এলাকার ব্যবসায়ী রাজু মণ্ডল এবার বিস্ফোরক অভিযোগ আনল বীরভূমের বেতাজ বাদশা বলে যে পরিচিত টুলু মণ্ডলের বিরুদ্ধে। কি এই অভিযোগ রাজু মণ্ডলের? রাজু মণ্ডল অভিযোগ করছে যে 24 এপ্রিল 2025 সেই সময় টুলু মণ্ডল মোহাম্মদ বাজারে তাকে কিন্তু রড চেয়ে পাঠিয়েছিলেন। একটা বিজনেস ডিল হয়েছিল, সেই বিজনেসে কথা মোতাবিক রাজু মণ্ডল তিনি কিন্তু তার লরি বোঝাই করে রড পাঠিয়েছিলেন দুর্গাপুর থেকে যখন রড পাঠানো হয় মোহাম্মদ বাজারে, তখন টুলু মণ্ডল এই রাজু মণ্ডলকে ফোন করে বলেন যে মাল কম রয়েছে, শর্ট রয়েছে, যে সামগ্রী পাঠানো হয়েছে সেটা। ঠিক যখন উনি বলেছেন শর্টের রয়েছে, তখন ট্রান্সপোর্ট কোম্পানিকে রাজু মণ্ডল, অভিযোগকারী ব্যবসায়ী রাজু মণ্ডল ট্রান্সপোর্ট কোম্পানিকে তিনি জানান বিষয়টি জানানোর পর তার সঙ্গে সমঝোতায় আসেন এবং টুলু মণ্ডল, তৃণমূল ঘনিষ্ঠ এই ব্যবসায়ী টুলু মণ্ডল রাজু মণ্ডলকে বলেন যে 50,000 টাকা লাগবে। রাজু মণ্ডল টুলু মণ্ডলের কথা মোতাবেক 50,000 টাকা অনলাইন ট্রানজ্যাকশন করেন এবং তাকে কিন্তু 50,000 টাকা পাঠানো হয়। কিন্তু এই 50,000 টাকা পাঠানোর পরও টুলু মণ্ডল এই 1 বছর ধরে কিন্তু তার লরি আটকে রেখে দিয়েছে। কোথায় আটকে রেখে দিয়েছে? আটকে রেখেছে বীরভূম জেলার মোহাম্মদ বাজারে SH11 যে রোড, সেই এলাকায় কিন্তু আটকে রেখেছে। এবার প্রকাশ্যে আসছে এই এলাকায় প্রায় স্থানীয় সূত্র মারফত জানা যাচ্ছে যে টুলু মণ্ডল এই এলাকায় একেবারে সাম্রাজ্য বিস্তার করেছেন। শত শত ডাম্পার রাখা রয়েছে, পাহাড়ের চূড়ার মতো বালির স্তূপ রাখা রয়েছে, পাহাড়ের চূড়ার মতো স্তূপ পাথর রয়েছে। তো এই পাথর বালি বৈধ না অবৈধ, এই প্রশ্নটাও কিন্তু এই মুহূর্তে ঘোরপাক খাচ্ছে। কারণ কে এই টুলু মণ্ডল? এই টুলু মণ্ডলই হচ্ছে যে বীরভূমের তার 2024 সালে তার কন্যার বিবাহ অনুষ্ঠানে একেবারে বলি ও টলি তারকাদের ভিড় জমিয়ে দিয়েছিল, চাঁদের হাট বসিয়েছিল, বিলাসবহুল একেবারে কোটি কোটি টাকার বিলাসবহুল সেট তৈরি করেছিল।
রীতিমতো ওই বীরভূমের যতগুলি বিলাসবহুল হোটেল রেস্তোরাঁ আছে সমস্ত কিছু এই টুলু মণ্ডল বুকিং করে রেখেছিল। তবে এই টুলু মণ্ডলের বিয়েতে দেখা গিয়েছে যে লাভপুর বিধানসভার বিধায়ক, প্রাক্তন বিধায়ক হয়েছেন, তিনি পরাজিত হয়ে গেছেন। অভিজিৎ সিংহ প্রাক্তন বিধায়ক তৃণমূলের, বিকাশ রায়চৌধুরী, তারপরে মমতা সরকারের আমলের দুটি দপ্তরের মন্ত্রিত্ব সামলানো বোলপুরের জয়ী বিধায়ক, তৃণমূলের বিধায়ক তিনি চন্দনা সিংহ, তার মেয়ের বিয়েতেও কিন্তু উপস্থিত রয়েছেন। আজতাক বাংলা 2024 সালে এই যে টুলু মণ্ডলের মেয়ের বিয়ে সরজমিনে গিয়ে নিউজ কভারেজ করেছিল এবং তাকে কিন্তু হেনস্থাও হতে হয়েছিল, বাউন্সার ভাড়া করে রেখেছিলেন এই টুলু মণ্ডল। সাথে সাথে অনুব্রত মণ্ডলকেও কিন্তু ফোন করা হয়েছিল, কিন্তু অনুব্রত মণ্ডল বলেছিলেন যে কে টুলু মণ্ডল, তিনি টুলু মণ্ডলকে চেনেন না এবং তার বিবাহ অনুষ্ঠানে কিন্তু ওনাকে বাদ দেখা যায়নি। তবে তৃণমূলের এই দুই বিধায়ক, প্রাক্তন বিধায়ক, প্রাক্তন মন্ত্রী, এদের কিন্তু দেখা গিয়েছে। সাথে সাথে বলি তারকাদেরও ভিড় দেখা গিয়েছিল। টলি তারকা অঙ্কুশ হাজরা, তাকেও দেখা গিয়েছিল। আজ তাক বাংলা এই তারকাকেও প্রশ্ন করেছিলেন, সেই প্রশ্নের সদার্থক উত্তর কিন্তু কেউ দেয়নি। কারণ এই টুলু মণ্ডলের এই যে বিলাসবহুল ব্যবসার হদিস মিলেছে, এত বিলাসবহুল তৃণমূল সরকারের আমলে এই বিলাসবহুল এত বড় বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করেছে। তো ওনাকে এই বিষয়ে যখন জানতে চাওয়া হয় তো তখন উনি একমাত্র অ্যাপেলের ফেস টাইমে কথা বলেন। সেই ফেস টাইমে ওনার যদি মন হয় তো তবেই ফোন ধরেন, নাহলে ধরেন না। তো রীতিমতো বলা যেতেই পারে উনি এক প্রকার ভিভিআইপি ক্যাটাগরিতে কিন্তু জীবনযাপন করেন। তো এই বিষয় নিয়ে তাকে যখন প্রশ্ন করা হয় তো তিনি কোনোভাবেই কোনো কলের উত্তর দেননি, রেসপন্স করেনি এবং এই ধরনের অভিযোগ কিন্তু উঠে আসছে। আর রীতিমতো রাজু মণ্ডল যে বিস্ফোরক অভিযোগ করেছে, সেই অভিযোগের ভিত্তিতে পুলিশে বীরভূম জেলা পুলিশের কাছে নতুন করে কিন্তু অভিযোগ দায়ের করা হয়েছে। তো কে এই টুলু মণ্ডল? আর এই টুলু মণ্ডল তৃণমূল ঘনিষ্ঠ ছবি বা বিভিন্নভাবে দেখা গেলে যে সিউড়ি বিধানসভা জয়ী বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায়, তিনি কয়েকদিন আগে সাংবাদিক বৈঠক করেছেন। সেই সাংবাদিক বৈঠকে ডিসিআর, পাথরের যে ডিসিআর, সেই ডিসিআর নিয়ে যখন তিনি আলোচনা করেছেন, দুর্গাপুরের মিটিংয়েও শুভেন্দু অধিকারীও পর্যন্ত যে বলেছেন যে এই যে বীরভূমের ডিসিআর থেকে 2,30 লক্ষ পার ডে টাকা সরকারি রাজস্ব সংগ্রহ হচ্ছে, এই সরকারি রাজস্ব 5 কোটি পর্যন্ত পৌঁছে যাবে। কিন্তু সূত্র মারফত জানা গিয়েছে যে এই ডিসিআরের তত্ত্বাবধানে ছিল এই তৃণমূলের টুলু মণ্ডল। রীতিমতোই আমরা গতকালই একটি নিউজে দেখা গিয়েছে যেখানে স্টেডিয়াম, তৃণমূল ঘনিষ্ঠ নেতার স্টেডিয়াম মহিম শেখ, সেই মহিম শেখের পাশেও কিন্তু এই টুলু মণ্ডলের ছবি কিন্তু রয়েছে, ঘোরাফেরা করছে সোশ্যাল মিডিয়াতে। এবার দেখার বিষয়, বঙ্গে গেরুয়া সরকার এসছে, শুভেন্দু অধিকারীর বুলডোজার, নিয়ম বহির্ভূত বিল্ডিং হোক, যে কোনো বিষয়ে যে বুলডোজার চলছে, এই তৃণমূলের নেতাদের যে তদন্ত প্রক্রিয়া কি সম্পূর্ণ হবে? এরাও কি জেলের ভিতরে যাবে, না এদের অবৈধ সম্পত্তিতে চলবে বুলডোজার? সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।